হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছের দূরের দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়ায় আল্লাহর অশেষ রহমতে মোটামুটি ভালো আছি। তো আজকে নতুন আর একটা ভিডিও লই আইছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো এখন বাজে সকাল 10টা। তো আমি কয়টা সুপারি নিয়ে রইদের মাঝে এখন দিয়া তো বারিন্দাত ডেইলি বিকালে আরি ডাকি দিই তুলিয়া আর সকাল সকাল বারিন্দা থাকি বাইর করিয়া রাখছি বারে বারিন্দাটা ঝাড়ু মারার লাগি আরি। তো এখন পুরা রোদ উঠে গেছে উঠানো নিয়া দিয়ার উঠানটা ঝাড়ু মারিয়া এরপরে উঠানো নিয়া মেলিয়া দিয়ার সবটি। তো সব দেখো সুপারি আলাদা আলাদা বস্তায় বস্তায় রাখা। তো আসলে পাতলা পাতলা আরে তোলা যায়, ডেইলি বিকালে তুলতায় সকালে আবার ফালাইতায় রোদের মাঝে, এর লাগে আমি আলাদা আলাদা বস্তায় বস্তায় রাখছি। বড় একটা তেরফালো সব জমাইয়া রোদের মাঝে তেলাইলে পারা গেল না, কিন্তু তুলা দিকদারি। তো পাতলা পাতলা হইলে তুলা দিকদারি নাই। তো সহজভাবে আরই তোলা যায়, ফালানি যায়। আর আলাদা আলাদা করে শুকানি বালা সুপারি আরই। তো কিছু কোনো গুণ আছে বেশিরভাগ কাঁচা, কোনো গুণ আছে কিছু একটা শুকনা। তো ফার্স্টে যেগুন ফালা হয় এগুন তো আস্তে আস্তে শুকাই শুকাই তো শুকাইও যায়। আর এরপরে যেগুন ফালা হয় এগুন তো কাঁচা থাকা, এগুন আলাদা শুকাই। আর এইরকম আরই দেখো সাইড থাকে সাইডটা বস্তার মাঝে রোদের মাঝে দিয়ে রাখছি। তো এখন আইলাম সবজি বাগানও কিছু কাম করার লাগিয়া। এখন বাজে দুপুরে 1টা। তো সকাল সকাল আপনারা বাইয়া আইয়া এই যে জায়গাটা কুড়িয়া আর খাবি হরিয়া রাখি দিছেন ফরাসের বেশি লাগাইবার লাগিয়া। পরে আমি কিছু গোবর জোরে হরিয়া আনি দিছি, শুকনা গোবর আরি খাবিয়ে খাবিয়ে দিলাম, দিয়া চাইছিলাম ফরাসের বেশিগুলা লাগাইয়া যাইতাম গিয়া। আর দেখলাম এত রোদ উঠিছে, সকাল 6টা থেকে আসলো সূর্য উঠে যায় আর এই জায়গার মাঝে রোদ আইয়। পরে আবার 12টার দিকে আবার সেবা পড়ে যায়। তো সেবা পড়ার পরে আরি ও গিয়া আইলাম খামো, বললাম এখন বিচিগুলা লাগাই দেই। তো বিচির ডিব্বাটা সকালে আনছি, আনিয়া রাখি দিছি। তো এখন ওগুলা লাগাইমু। তো খাবির মাঝে গোফর উপর দেওয়া আছে, শুধু বিচি লাগাইয়া যাইতাম, খামাক গইয়া রাখা আছে। তো আমার এই সবজি বাগানও ফরাসের বিচি লাগানোর পরে এত বল বান্ধে গাছ আরি। আর সার তো দেই না, ফরাসের গাছও কোনো সার দেই না, সার দেওয়ার পরে আরো বেশি বল বান্ধে। বোঝা যায় গাছও সারা বল বান্ধিলে আর ফরাসের বেশি ধরে কম, একবারে কম ধরে আরি। আর গাছ এগুলো এত বড় বড় হয়, এত উঁচা উঁচা হয়, আর ফাতা এখন বুঝে বড় বড় হয়। তো সব বল যায় গিয়ে আর গাছে আর ফাতায় আর ফরাস ধরতে পারে না। তো এবার কইছে 4টা করে বিচি লাগাইতাম না, এবার 3টা করে লাগাইমু। এখন কাবির মাঝে তিনটা তিনটা বিচি দিয়া যায়। আর তো গেছে বছর এটা আরই আমার নিজের হাতে বীজ রাখছি ফরাসের বীজগুলা। আর মাঝে আর কোনোদিন শুকাইছি না, বার হরিয়া দেখা যাক ফুটবো না ফুটতো না, কোনো টেস্টও করছি না এবার। তো আগে এলে আমি 3-4টা বিচি আলাদা লাগাইয়া টেস্ট করে ফুটবো না না ফুটে যদি তো সব লাগাই, এবার আর কোনো টেস্টও করছি না, এমনি আনি লাগাই দিয়ার দেখা যাক কিতা হয়। তো আমার বিলাইয়ের অবস্থা দেখো, আমার বিলাই আসন লগে আমার হেল্প কতরা। তো তাই না দেখতরা আমি কিতা করি, সব সময় লগে আসেন। তো হাতে হাতর দ্বারে দ্বারে আসন, মানে আমি কিলা বিচি লাগাই আর সব আইয়া দেখতরা। তো একটা আইসে আর একটা আইসে না, একটা ঘরের মাঝে রয়েছে সাদা যেটা, এটা ঘরের মাঝে রয়েছে, ওটা লগে আইয়া ডিস্টার্ব দেয় খালি। তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখে ছোট্ট একটা লাইক দিয়ে দিলাই বা লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইয়েরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা। আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
তো এখানে আমার কাম শেষ হয়ে গেল, ফরাসের বিচি পুরা আলুর মাঝে লাগাই দিছি। তো একটা আলু 4 কাবির হারা দিয়ে আসলো আরে। তো বিচি যতগুলো লাগাইবার মোটামুটি লাগাই দিছি, বিচি আরো রয়েছে শেষ নাই। তো এই জায়গাত যেন লাই ফেলাইন যেন ও জায়গাটা হারি লাই খাবার পরে লাই তুলিয়া খাইয়া জায়গাটা খালি করিয়া আবার বিচি লাগাইমু। আর এখন একলো লাগাইলাম, জায়গা কম, এখন যদি আরো বেশি জায়গা হইতো তো আরো বেশি করে লাগাইতে পারলাম। মানে ফরাসের বেশি নতুন যেহেতু ধরে তো যে মজা লাগে খাইতে, ধনিয়া পাতা দিয়া ফরাসের বেশি দিয়ে মাছ দিয়ে ডাইল বানাইয়া খাইতে যে মজা লাগে। কিন্তু জায়গা নাই হরি আর লাগাইতে পারি না, একবারে জায়গার শর্ট। আর এখানে দেখো মিষ্টি লাউর বেশি লাগাই রাখলাম, মাসাল্লাহ 2টা ফুটে গেছে। আর তবে ফুটা দেখা যান না, দেখা যাক ফুটে নি আগে দিয়া। তো 1-2 দিন পরে হয়তো বাকিগুলো ফুটতে পারে। এই দেখো আরেকটা ফুটে, অনেকদিন পরে ফুটিল। ডেইলি পানি দিয়ার তবু এত লেট হলে ফুটিল এগুন। আরও তো আগুন ফুটতো আসলো 3 দিনে বা 4 দিনে ফুটে যায়। তো এগুন তো 5-6 দিন হইয়া হলো লাগানের। বাড়ি যেতাম গিয়া, ঘরে যাম গিয়া, মাটি এত মাটি গুফর ঘুরাই নিয়ে ইয়ার। তুমি আইসো নি আমার সাত দিতে আয়, সাত দিতে করি আইসো নি, আমার সাত দিতে আইসো নি তুমি? আমার সাত দিতে করি তুমি সাত দেবাত আইসো নি তুমি? হ্যাঁ, তুমি আমার সবজি লাগানি সাত দেবাত আইসো নি? ফরাস লাগানি, ফরাসের বেশি লাগানি সাত দেবাত আইসো নি? দেখিছে মুখ পাইছিল, ফরাসের বেশি সাত দিতে আইনি, লাগানি সাত দিতে আইনি, যাইতে আই গিয়া নি আনো যাইতে এ কিতা গো বই নানছে না নিয়ে বইন হানো, বইন হানো, বইন কেন, বইন কেন? যাও আগে যাও, আমি যাইতাম গিয়া, যাও। তো এখন ঘরের মাঝে যাইমু গিয়া বালতি মগ লই আইমু, এখন দেলাইতে লাগবো পানি। তো বিকালে পানি দিলে বইল নে, এখন হলাম ফ্রি সময় আছে যখন তে দেলাই পানি। আর ডেইলি তো বিকালে পানি দেই। তো এখন দিলাইলে আর বিকালে দেওয়া লাগলো না, আর বিকালকো টাইম এখান মিলে না, এত বাড়তি সময় বোঝা যায় আর এর লাগে এখন যাইমু পানি দিয়া। তো আপনারা দেখতে থাকবা আর আমি সবজিগুলা পানি দিয়া নেই। তো আমার পানি দেওয়া শেষ হয়ে গেছে। আর এখানে দেখো আমার বিলাইতে এখন আমার লগে আসলা, তাই তো সবসময় আমার খাম দেয়াত্রা কিতা করিয়ার না করিয়া সবসময় লগে আসন। আর এখন গরু আসলা তাই নো আই গেছন। তো আইয়া দুজনে কি সুন্দর খেলা শুরু করছেন, দেখো খালি লড়াই কতরা আর খেলাইতরা দুজনে, যে মজার খেলা লাগছে এই যে দেখো অবস্থা। তো তারা এটা খেলা দেখার পরে এত মজা লাগে আর তো আমি তারা লড়াইটা ভাঙ্গিয়ে দেওয়ার লাগছি। দেখো আমার স্যার খামড় মারতো হে, তো খামড় মারলে এমন জোরে মারে না, এটা আস্তে আস্তে মারে, দুঃখও মিলে না আর তাবল মারবো খামড় মারবো, তাবল মারলে দুঃখ মিলে না, কারণ তার নখ গুলা কাটিয়া দেয়, সব সময় নখ কাটা আছে। খামড় মারস না?
মারস না কামড় কত ডং যেন করবো ডং করবো খেলা খেলা শুরু হয়েছে দইয়ে বইনেও না ইয়া খেলাই দিরা অন্য ইয়া দইয়ে বইনে খেলাই দিরা আমি খাম করতাম না ডিস্টার্ব দিতা তো বলে বলে লাইট তাহ রয়েছে পানি দেবা বাকি এখন লাগছি লাইট তাহ পানি দেবা তো ভাবছিলাম আগে লাইট তাহ পানি দিতাম নাই এখন দেখলাম একদম গুড়ে শুকাই গেছে তো 1-2 বালতি আনিয়া পাতলা করিয়া দিলাইমু এখারা পানি বেশি লাইট মাঝে পানি দেবার পরেও সব নষ্ট হয়ে যায় কি পচিয়া রচিয়া এর লাগে বেশি পানি দিই না পাতলা পাতলা দেই তো আমার পুরা সবজির মাঝে পানি দেবো হয়ে গেছে এখন আর গরুর মাঝে যাই আর গিয়া তো আমার বিলাই যাইতা নাই তাই একলা বইতাছন তো সাদাইন গেছেন গিয়া আর এই বইতাছন তাই না যাইতা নাই তো এটা একদম মাটির রঙা দেখা যায় আর মাটির লগে মিশে গেছে মাটির যে কালার এই বিলাই এই কালার আর তার রংটা এরকম দেখো দেখা যান না এই সবজি বাগানে হে পাত আছে কিন্তু ক্যামেরার ধরেন না একদম মাটির রঙা কালারটা তো এই দেখো এই নাইতরা তান বনিরে নেওয়ার লাগি মনে হয় আগুয়াইয়া এখন গরুর মাঝে আইয়া লাগলাম রান্নাত তো আজকে মটর সিদ্ধ দিয়ে আছে মটর রান্না করবো এখানে আমার মশলা রেডি আছে তো শুধু মটরের মাঝে কোনো আলু দিছি না চানাও দিছি না আজকে একদম আর সিঙ্গল মটর রান্না করি আর তো মটর রান্না বয়ে তুই গিয়া কিছু ধনিয়া পাতা আনলাম নাগা ধনিয়ার পাতা তো নাগা ধনিয়ার পাতা এত বেশি নাই সামান্য তো এর লাগে তুয়া তুয়া হয়ে গেছে আনি 4-5 পাতা আনি আর বেশি দিলে বেশি মজা লাগে খাইতে কিন্তু পাতা কম ওর থেকে তুয়া তুয়া করি আনি তুয়া দিলেও একটা সেন্ট হয় খাইতে ভালো লাগে গিয়া বেশি দিলে আরো বেশি মজা হইল অনেক তো এখন বিকাল টাইমে এখানে মা আইসেন আমরা বাড়ি আরে তো গেছে পরশু দিন বিকালের ভিডিও এটা তো আমার শ্বশুর শাশুড়ি আইসন তাই তো অসুস্থ তো মা আইসন দাদান্ডে দেখাত তো বিকাল টাইমে আইসন আর সন্ধ্যার একটু আগে আরই তো পরে রাত্রে রইয়া পরের দিন সকালে যাইবা গিয়া আর এবার সময় কিতা কিতা আনলা ওটা আপনার কাছে শেয়ার করি তো এখানে তান বেআই বেআইনের লগে দেখো এখানে কেক আনছন আর হচ্ছে বন আনছন আর এখানে আর একটা বিস্কুট আর এখানে হইল গিয়ে আরো কিছু সন্দেশ মশলা দিয়ে সন্দেশ বানাইয়া আনছেন কয়টা পর্ব বানাইয়া আনছেন একটা ডুঙ্গার মাঝে তো মশলার সন্দেশ যেন খায়নি তা তো চিনির সন্দেশ খাই না লাগে চিনি দিয়ে বানাইছেন না আর কয়টা পব আনছেন আর বেআই বেআই দেখা তাইছেন লগিয়ারি সন্দেশ পব যেটা যেটা খাইন তেন খেয়াল করেন ও তা বানাইয়া লই আইছেন তো এখন আমি চা বইছি চা দিয়া সন্দেশ পব ওটা দিয়ে সবরে চা দিমু আমরা সবাই চা খাইমু এখন তো এখানে আমার চা বানানি হয়ে গেছে এখন চা ডালি লিয়ে আমি গরুর দুধ দিয়ে চা বানাই আর আজকে তো 2 কাপ আগে ডালি লিছি আমি আনা চিনিয়ে আমার শ্বশুর শাশুড়ির লগে আর বাকি চার মাঝে চিনি দিলাইয়া তো
আমরা খাইমু চিনি দিয়ে, আমার মারেও চিনি দিয়ে দিমু। তো মার তো সুগার নাই আলহামদুলিল্লাহ, তার এই রোগটা নাই আর তো আল্লাহ বালা রাখতা। আর সুগার হওয়ার পরে তো এত বাসা, এরপরে অনেক জিনিস বাসা থাকি যায়, কোনো জিনিস মনে চাইলেও খাওয়া যায় না। তো এখন আমার শ্বশুরটা নিয়ে চা দিমু, একটা টের মাঝে তারা নিয়ে দিমু চা, আর পরে দিমু তার দুইও বেআইন দিয়ে এখানো চা। তো এখানে দিলাম আমার শাশুড়িরে, আমার মারে চা, এরপরে সন্দেশ পপ দিয়ে আরি। তো দুইও বেআইন বহুত দিন পরে এখানো হয়েছেন, অনেক দিন পরে আরি। তো আমার শাশুড়ি আবার পরে মা একবার আইনারি দেখাতাম তান্ডে, আর পুরান বাড়ি এমনি দেখতে পারেন না, আমরা তাহলে তো গেলা অনেক, কিন্তু অন আই গেছি ওর থেকে হিনো আর যাওয়া হয় না। তো আমার শ্বশুর শাশুড়ি আবার পরে মা একবার আইন তান তান্ডে দেখিয়া তাই না, 2 মাস পরে একবার 3 মাস পরে একবার যেগুলো আইলা তাই না একবার আইন। তো এখন আনা হয়েছে একটা মাছ, দেখো বড় একটা মাছ, আর আমার বিলাইয়ের অবস্থা দেখো কি টানা কতরা। বিলাইয়ে বুঝো দাঁড়িয়ে আস্তা খামলাইয়া খাই লিবা, এই যে দেখো লেঙ্গুলো খামলাই লিতরা এখন। তো তার কারণে মাছটা কাটা বড় কষ্ট হইব। তো তিনজনে ফুরা বেরিয়েছেন, দেখো বড়জনের অবস্থা দেখো, তাই দুইও ঠ্যাং তুলিয়া চকির মাঝে সাইতরা মাছ বাই দিয়া, তিনজন পাগল হয়ে গেছেন মাছ খাইতা। No, নিতাই নি নিতাই নি এই এদের খাই লইতা পাত হলুদর পানি লাগছে, হলুদ দিয়া দিয়ে লাগছে ডাকাডাকি মাছ খাইতা ও বারোজনে গুড়া গুড়ি খতরা মাছ খাইতাই নি। এবার আমি কাটি দাম, ডান্ডা দিমু সইও না ডান্ডা দিমু সইও না র তাও সইও না মারমু ফাইজুন লইলিমু ফাইজুন সিংলা দি ডান্ডা হইব ডান্ডা যাই গিয়ে হাঁটি লাই যাবি। তো এখানে দেখো নতুন আর এক অতিথি আমাদের বাসায় আজকে। তো তানে আজকে খেয়ে যেন ফালাইয়া গেছেন রাস্তার মাঝে, আমার মিস পাউলে তুলিয়া লইয়া আইছে তানে। এত মায়া লাগে আর বিলের বাচ্চাটা দেখো, কত মায়ের দাড়ি বাচ্চাটা, কিরকম মানুষে যে ফালায়, মার গেছ থেকে আগলাইয়া আনিয়া কিরকম যেন মানুষের রাস্তার মাঝে ফালাইয়া যায়। আর আমার ছেলে দেখিও হে লইয়া আইছে, এত বিলের পাগল। তো আনিয়া রাখছে বাড়ির মাঝে, আমার এত মায়া লাগছে বিলাইটা, আর এটা আমি আর কারোরে দিতে চাই না, নাইলে মানুষ চাইয়া আমি মানুষরে দেবা ইল্লা মানে। আর এখন এটাও আমি ফালিমু, আরো 2টা আসন আর এটারে আমি ফালিমু। দেখো তো ভালো লাগে আর তারে কুলে লইছি, আতর মাঝে লইছি, আতর মাঝে জমিয়া বইতাছে, আর খুব সুন্দর লাগে দেখতে, এত ভাল লাগে। এই দেখো নতুন আরেকজন আইসন কিতা গো খানো আইছো তুমি, খানো আইছো এ খানো যাইতে আইবা দেখি ডরাইও না, মারতাম নাই তোমার মা খানো, মা খানো ফালাইয়া আইছো মা খানো এ মা কোনবাই ফালাইয়া আইছো একলা নি তুমি, তোমার ভাই বোন আর নাইনি তারা 2 বোন আসলে তুমি একলা আইছো নি এ চৌকে গু মুজিল কি এ ইটা কিতিয়া এ আল্লাহ চৌক মাত্রা ওলা ভাই বোন নাইনি তোমার আর তুমি একলা নি তোমার খেয়ানি ফেলাইলা অত সুন্দর সোনালা খান বাচ্চা মেউ খেয়ানি ফেলাইছো কইলাও তোমার মিস বাউলে আনছে নি খানো ভাইয়া আনলো মিস বাউলে তোমার রাস্তাত ফাইয়া আনলিছে নি আনিলিছে নি রাস্তাত ফাইয়া ইটা হাসানি ওই নি ওই মিস বাউলে রাস্তাত ফাইয়া আনছে না নি ওই রে বা কর উন্ডাইনি ওই হইল রাস্তাত খেয়ে ফেলাইয়া গেছন আর মিস বাউলে আনছে তোমারে বাড়ির ওই কর তোমার খেয়ে ফেলাইয়া গেছো, তোমার মালিকর মায়া নাইনি তোমার লগে এরে শুনিলাও গপ করিলাও মায়া নাইনি মালিকর মায়া নাইনি কিলা ফেলাইয়া যায় ওই কিলা ফেলাইয়া গেলা চাই আর মিস বলে তোমার উড়ো করে বাড়িতে আনছে। ও আমার বাড়ি আরো 3জন আছে আর তুমি লাগে 4জন, পুরা 4জন, পুরা এবলা 4জন নাই মানুষ 5জন, আরো জন হইলেও পুরা সমান সমান, আমরা মানুষও 5জন আর তুমি তেনে 5জন হয়ে যেতাম। আও হেনতেন হানো গেলা 2জন হানো গেলা আয়ো দেখো আইয়া আও 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 দেখো ওই দেখো তোমার তার বই নারে গইছে, জলদি আও বই নারে গইছে, আও দেখো আইয়া জলদি আও আয়ো এই মনা অকল আয়ো ও গেছেন তারা মাতে না দেখি কিতা করেন দেখি মাইর করি না তোমার তারা বইন, তোমার তারা ছোট বইন মাইন না
আমার বিল্লু 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 আও 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 আইও একদম বারিন্দাত গেছেন দৌড়ে ডরাই গেছে ডরাই গেছে তো আজকের ভিডিওটা আপনারা কাছে কিনা লাগলো কমেন্ট হলে জানাইবা আর আজকের লাগে এই পর্যন্ত অত সময় লগে তাকিয়ে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম